ক্রিকেটের সেরা রাইভেলারি ভারত পাকিস্তান ম্যাচ। রবিবার এশিয়া কাপে আবারও উত্তাপ ছড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই। লায়নের গর্জনে সুপার ফোরে উঠে এবার লায়নের গুহায় টাইগাররা। সুপার ফোরে কতটা জ্বলে উঠবে বাংলাদেশ? চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে দ্রুততম গোলের হাফ সেঞ্চুরি আর্লিং হল্যান্ডের। রোনালদোর রেকর্ডে চোখ নরওয়ে গোল মেশিনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। মামুন আব্দুল্লাহ। শুনছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। ক্রিকেটে এখন সেরা রাইভেলারি ভারত পাকিস্তান। এশিয়া কাপে সুপার ফোরে দুদেশ আবারও মুখোমুখি। কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন টুরিস্ট নিহত হওয়ার পর দুদেশের সম্পর্ক যেমন তলানিতে রয়েছে, তাতে ক্রিকেট মাঠে এখন ভারত পাকিস্তান ম্যাচ মানেই যুদ্ধাবস্থা। এশিয়া কাপে ফার্স্ট ব্লাডে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারিয়েছে ভারত। এবার সেকেন্ড ব্লাড পাকিস্তানের প্রতিশোধ, না ভারতের আরেকটি সহজ জয়? ভারত পাকিস্তান ম্যাচে এখন মাঠে যতটা লড়াই হয় তার চেয়ে বেশি উত্তাপ ছড়ায় মাঠের বাইরে। এবারের এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দুই আর্চ রাইভাল। প্রথম সাক্ষাতে তিরাঙ্গার কাছে অসহায় আত্মসমর্পণ চার তারাদের। মাঠে লড়াই না জমলেও সে ম্যাচে ভারতের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। রাজনৈতিক বরিতার জেরে ম্যাচের শুরু কিংবা শেষে পাক খেলোয়াড়দের সাথে হাত মেলায়নি টিম ইন্ডিয়া। তাদের এই আচরণে পাকিস্তানের সাবেকরা চটেছেন। টিম ইন্ডিয়ার সমালোচনায় মুখর নিজ দেশের লিজেন্ডরাও। বেশ কিছুদিন ধরেই দুই প্রতিবেশীর লড়াইটা বড্ড বেশি একপেশে। ভারতের শক্তির কাছে কোনোভাবেই পেরে উঠছে না পাকিস্তান। শেষ দেখায় এশিয়া কাপে নিজেদের জয়ের পাল্লাটা আরও একটু ভারী করেছে ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এ পর্যন্ত ১৯ বার মাঠে নেমেছে দুই দল, যার ১১টিতেই জয় পেয়েছে ভারত। পাকিস্তানের বিজয়ের হাসি ৬ বার। ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। টি-20 ফরম্যাটে আরও বেশি প্রাধান্য ভারতের। ২০০৭ টি-20-র প্রথম বিশ্বকাপের মহাকাব্যিক সেই ফাইনালে জয় হাতছাড়া হয়েছে পাকিস্তানের। এরপর ১৪ ম্যাচের ১১টিতেই জয় ভারতের, মাত্র ৩টিতে জয় পেয়েছে পাকিস্তান। শক্তিতে যতই এগিয়ে থাকুক, ক্রিকেটের নির্দিষ্ট দিনে বাজি জিততে পারে যে কেউই। দারুণ এক লড়াকু ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে সেই বার্তা দিয়ে রেখেছে ওমান। পাকিস্তানের সাথে তাই বাড়তি সতর্ক টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। পাকিস্তানের জন্য স্বস্তি ছিল দুবাইয়ের মাঠ, যেখানে ২০২১ বিশ্বকাপে কোহলির ভারতকে ১০ উইকেটে হারিয়েছে বাবরের পাকিস্তান। বর্তমানের ব্যর্থতা বলে অতীত থেকেই অনুপ্রেরণা খুঁজছে পাকিস্তান। উপমহাদেশের সুপার ক্লাসিকোর উত্তাপের চাইতে ঘুরে ফিরে আসছে হাত না মেলানোর কাণ্ড। সুপার ফোরে ভারত কী আচরণ করে সেদিকেই দৃষ্টি সবার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। টাইগার ভার্সেস লায়ন। লঙ্কান সিংহের বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোর মিশন শুরু করেছে টাইগাররা। তবে লিটন দাসদের সুপার ফোর মিশনে নিজেদের যোগ্যতার চেয়ে ভাগ্যের সহায়তায় বেশি ছিল। গ্রুপ পর্বে দলের পারফরমেন্স ছিল খুবই সাধারণ মানের। জুলিয়ান উডের পাওয়ার হিটিং এর উপর উত্তাপ ছড়াতেই পারেনি ব্যাটসম্যানরা। এশিয়া কাপে এর আগে ৩ বার ফাইনালে খেলে ট্রফি শূন্য বাংলাদেশ। এবার সুপার ফোরে কতটা জ্বলে উঠতে পারে টাইগাররা, তা এখন বাংলাদেশ ক্রিকেটে $1,000,000 প্রশ্ন। ক্রিকেটে আর্চ রাইভাল শব্দটা বেশ পুরনো। দুই দলের মাঠের লড়াই যেখানে আর মাঠে থাকে না, গড়ায় দর্শকদের মাঝেও। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজ লড়াই পেয়েছে ধ্রুপদী উপাধি। ভারত পাকিস্তানের সীমান্ত উত্তাপ ছড়িয়ে পড়ে ২২ গজেও। বেশ কিছুদিন ধরে এই তালিকায় যোগ হয়েছে আরও দুটি নাম, বাংলাদেশ শ্রীলঙ্কা। সাম্প্রতিক ভারত পাকিস্তান ম্যাচের চাইতেও বেশি উত্তাপ ছড়াচ্ছে লঙ্কা বাংলা দ্বৈরথ। নিধাস ট্রফি থেকে, যার পোশাকি নাম নাগিনা ডার্বি। সুপার ফোরের নাগিনা ডার্বিতে আরও একবার মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। অথচ ২ দিন আগেই এই শ্রীলঙ্কার জয় কামনা করেছে পুরো বাংলাদেশ। টি-20-তে দুই দলের পরিসংখ্যানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সিংহলীদের মাটিতে টি-20 সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। আবার এশিয়া কাপে লঙ্কানরা জয় পেয়েছে হেসে খেলে। সুপার ফোরের লড়াইয়ের আগে ২০ ওভারের ক্রিকেটে লঙ্কা বাংলা ম্যাচ হয়েছে ২১টি। বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার হাসি ১৩ বার। সেরা চারে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে। ভারতের সাবেক ক্রিকেটারদের উপহাস আর বিসিসিআই এর দাদাগিরিতে ভারত বাংলাদেশ ম্যাচও ছড়ায় উত্তাপ। যদিও টি-20-তে ভারতের বিপক্ষে অনেকটাই বিবর্ণ বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশ মাত্র একবারই ভারতকে হারিয়েছে, সেটাও তাদের মাটিতেই। ১৭ ম্যাচের ১৬টিতেই জয় পেয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ২৪ সেপ্টেম্বর ভারত বধের আরেকটি সুযোগ পাচ্ছে লিটন দাসরা। সুপার ফোর পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২৬ সেপ্টেম্বর। সেরা ৪ দলের মধ্যে ফর্ম বিচারে সবচেয়ে কাছাকাছি অবস্থানে বাংলাদেশ ও পাকিস্তান।
অপেক্ষাকৃত দুর্বল গ্রুপে থাকায় পাকিস্তানকে সেরা চারে উঠতে খুব বেশি ভাবতে হয়নি। অন্যদিকে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরেছে লঙ্কার রথে চড়ে। পরিসংখ্যান বলছে টি-20তে বাংলাদেশের চাইতে অনেকটাই এগিয়ে পাকিস্তান। 25 বারের সাক্ষাতে 20 বারই জয় ম্যান ইন গ্রিনদের, বাকি 5টি গেছে লাল সবুজের ঝুড়িতে। তবে সবশেষ সাক্ষাতে পাকিস্তানকে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রতিটা টুর্নামেন্টে অঙ্কের হিসাব মেলাতে ব্যস্ত সময় কাটে বাংলাদেশের। এবার অঙ্কটা অনেকটাই সহজ। ফাইনালের টিকিট পেতে এই 3 ম্যাচের অন্তত 2টিতে জিততে হবে টাইগারদের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফাস্টেস্ট ম্যান লিভ অ্যালাইভ কথাটা এজন্যই বলা যে রেকর্ডই একজন খেলোয়াড়কে দিনের পর দিন বছরের পর বছর বাঁচিয়ে রাখে। ইউরো চ্যাম্পিয়ন্স লিগে ফাস্টেস্ট 50-র নায়ক এখন আর্লিং হল্যান্ড। ফাস্টেস্ট 50 কথাটা ক্রিকেটেই বেশি প্রযোজ্য, কিন্তু বিষয়টি যখন ফুটবলে, তাও আবার ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগে, তখন এটিকে অসাধারণ এক রেকর্ড না বলে উপায় নেই। ম্যান সিটির গোল মেশিন হল্যান্ড সেই অসাধারণ কৃতিত্ব দেখিয়ে এখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছোঁয়ার লক্ষ্যে রয়েছে। ইউরোপ চ্যাম্পিয়ন্স লিগকেও বলা হয় ক্লাব ফুটবলের সেরা আসর। ফুটবলের সবচেয়ে কঠিন লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা হয় এই লিগে। সেখানে প্রতিটি গোলই দল ও খেলোয়াড়ের জন্য অমূল্য। সেই চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম 50 গোলের রেকর্ড গড়েছেন আর্লিং হল্যান্ড। ইতালিয়ান ক্লাব নেপোলির বিপক্ষে গোল করে এই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন হল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে 49 ম্যাচ খেলে 50 গোলে ল্যান্ডমার্ক ছুলেন পেনাল্টি বক্সের দানব। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ডাচ তারকা রুড ভ্যান নিলস্ট রয় 62 ম্যাচে 50 গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি 141 গোল করার রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। রোনালদো এখন আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছে না, তাই ইউরোপিয়ান ফুটবল বিশেষজ্ঞরা রোনালদোর রেকর্ড ভাঙার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রেখেছেন এই হল্যান্ডকেই। সৌদি আরবের রিয়ালের হাতছানি উপেক্ষা করে হল্যান্ড যদি আর 10-12 বছর ইউরো ক্লাব ফুটবলে দাপট দেখাতে পারে, তাহলে ফুটবলে গোলের সব রেকর্ডই নতুন করে লিখতে হতে পারে। 2022 সালে বরুসিয়া ডটমুন্ড থেকে ম্যান সিটিতে যোগ দিয়ে এখন পর্যন্ত 151 ম্যাচে 130টি গোল করেছেন এই হল্যান্ড। পরের বছরেই চ্যাম্পিয়ন্স লিগে নিলস্ট রয়ের দ্রুততম 30 গোলের রেকর্ডও ভেঙেছেন এবং 2023 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম 30 গোলের রেকর্ড করেন। বিশ্বকাপ বাছাই ম্যাচে মলদোভার বিপক্ষে একাই 5 গোল করা হল্যান্ড যে ফুটবলে গোলের সব রেকর্ড উল্টো পাল্টে দিবেন, তাতে আর বিস্ময় কি? লিওনেল মেসি ও ইন্টার মায়ামির বন্ধনটা আরও শক্ত হচ্ছে। ডেভিড বেকহ্যামের ক্লাবের সাথে চুক্তি বাড়াতে যাচ্ছেন সর্বকালের সেরা এই ফুটবলার। দুই পক্ষেই নতুন চুক্তি নবায়নে একমত। তাতে 2026 বিশ্বকাপের পরেও মায়ামিতে দেখা যাবে মেসিকে। আর্জেন্টাইন তারকাও চাচ্ছেন মায়ামির হয়েই টপ ফ্লাইটে ক্যারিয়ার শেষ করতে। এখনই মেজর লিগের রেকর্ড $20 মিলিয়ন বেশি বেতন পাচ্ছেন এই মেসি। নতুন চুক্তিতে তা যে আরও অনেক বাড়ছে, তাতে আর আশ্চর্যের কিছু নেই। বার্সেলোনা পিএসজি হয়ে 2023 সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেখানে 2 বছরে মায়ামির হয়ে 2টি ট্রফি জিতেছেন। এবার লিগ কাপের ফাইনালে উঠেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মায়ামিকেই। ফাইনালে সিয়াটল সাউন্ডসার্সের হয়ে 3-0 গোলে উড়ে গেছে মেসির মায়ামি। তবে ইনজুরির সাথে যুদ্ধ করে গত 2 মৌসুমে ক্লাবের হয়ে 46 ম্যাচে 41 গোল করে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন এই মেসি। তাতে মেজর লিগে ইন্টার মায়ামির হয়ে দ্রুততম 40 গোল করার কীর্তি গড়েছেন মেসি, যদিও গত 2 বছরে ক্লাবের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারেননি। এর মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে পিএসজির হয়ে 4-0 গোলে বিধ্বস্ত হয়ে হতাশ করেছে ইন্টার মায়ামি। সৌদি ফুটবলের বড় অঙ্কের অফার পায়ে ঠেলে 2 বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দিয়েছিলেন 8 বারের ব্যালন ডিওর জয়ী এই তারকা। তবে 2 বছরে মেসিকে ঘিরে ডেভিড বেকহ্যামের আর্থিক অবস্থা ফুলে ফেপে উঠেছে। শুধু মেসির কারণে ইন্টার মায়ামির বিশ্বব্যাপী দর্শক দ্বিগুণ হয়েছে। এতে টিভি রাইটার্স এবং বিভিন্ন স্পন্সর থেকে আয়ও অনেক বেড়েছে। ফলে বড় শিরোপা জিততে না পারলেও মেসিকে ঘিরে বিনিয়োগ সফল মায়ামির। তাই এমন সোনার ডিম পাড়া খেলোয়াড়ের সাথে চুক্তি নবায়ন করতেই চাইবে মায়ামি, এটাই বাস্তবতা। ফুটবল উন্নয়নে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে সৌদি ক্লাবগুলো। এশিয়ার সবচেয়ে দামি 5 ক্লাবই এখন সৌদি প্রো লিগের। সেখানে আল হিলাল সবার চেয়ে এগিয়ে, এরপরই আল নাসর ক্লাব। আর এই ক্লাবের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। ইউরোপে অন্যতম দামি ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালে বেতন বোনাস সহ বার্ষিক 2 কোটি ইউরো পাচ্ছেন এই ফরাসি গোল মেশিন। সেখানে আল নাসর থেকে রোনালদো বার্ষিক বেতন পাচ্ছেন 20 কোটি ইউরো, এমবাপ্পের 10 গুণ বেশি। দেখা যাক অর্থের মাপকাঠিতে ফুটবল বিশ্ব শাসন করতে কতটা সক্ষম সৌদি প্রো লিগ।
এক সময়ের অপরিচিত সৌদি লীগ এখন ইউরোপের বড় বড় লিগের সঙ্গে পাল্লা দিচ্ছে। তারকাদের ছড়াছড়ি, টাকার ঝলক আর উচ্চবিলাসী পরিকল্পনায় সৌদি লীগ শুধু এশিয়ায় নয়, বিশ্ব ফুটবলেও বড় প্রভাব ফেলছে। এর মধ্যে 5টি ক্লাব আলাদা করে নজর কাটছে। দলের বাজার মূল্য, বেতন কাঠামো আর তারকা সমৃদ্ধ স্কোয়াডের বিচারে এরা এখন সৌদি ফুটবলের সবচেয়ে ধনী ক্লাব। সবার উপরে এশিয়ার রাজা খ্যাত আল হিলাল। রিয়াদ ভিত্তিক ক্লাবটির বর্তমান দলের বাজার মূল্য প্রায় 24 কোটি ইউরো। বার্ষিক বেতনের খাতেও খরচ প্রায় 19 কোটি 70 লাখ ইউরো। এশিয়ার সবচেয়ে সফল ক্লাব হিসেবে পরিচিত আল হিলালের সাম্প্রতিককালে খেলেছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। এখন খেলছেন রুবেন নেভেস, সের্গেই মিলিনকোভিচ সাভিচদের মতো বড় তারকারা। ক্লাবটির লক্ষ্যই হলো এমন বড় বড় তারকাদের কেনা, যারা মাঠে দলের পারফরমেন্স তো বাড়াবেন, একই সঙ্গে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু বিশ্বজুড়ে ছড়িয়ে দেবেন। আল হিলালের খরচের সঙ্গে পাল্লা দিয়ে সৌদি আরবের সেরা 5 ধনী ক্লাবের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর দ্বিতীয় স্থানে। রিয়াদের ক্লাবটির বর্তমান দলের বাজার মূল্য প্রায় 14 কোটি 50 লাখ ইউরো। বার্ষিক বেতন বিল 39 কোটি 60 লাখ ইউরোর বেশি। 40 বছরের পর্তুগিজ ফুটবল সুপারস্টার রোনালদো একাই প্রায় 20 কোটি ইউরো কামিয়ে নিচ্ছেন। সঙ্গে রয়েছেন আইমেরিক লাপোর্তে ও কিংসলে কোমানের মতো তারকা। দলটি শুধু খেলাই নয়, ফুটবলের ব্যবসায়িক দুনিয়াতেও আল নাসর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তালিকার 3 নম্বরের নতুন চ্যালেঞ্জার আল আহলি। জেদ্দার ক্লাবটির বর্তমান দলের বাজার মূল্য 15 কোটি থেকে 17 কোটি 50 লাখ ইউরোর মধ্যে। বার্ষিক বেতন খরচ প্রায় 17 কোটি ইউরো। দলটির সবচেয়ে বড় আকর্ষণ রিয়াদ মাহরেজ। 34 বছরের ফরাসি উইঙ্গার শুধু ভক্তদেরই নয়, স্পন্সরদেরও নজর কেড়েছেন। আন্তর্জাতিক তারকাদের পেছনে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে আল আহলি এখন লিগের বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। লক্ষ্য পরিষ্কার, দেশের লিগের সাফল্যের সঙ্গে এশিয়ান প্রতিযোগিতায়ও দাপট দেখানো। 4 রয়েছে নজর কাড়া আল কাদসিয়া। ইউরোপেও নজর কাড়া খোবার ভিত্তিক ক্লাবটির বর্তমান দলের বাজার মূল্য প্রায় 12 কোটি 50 লাখ ইউরো। 26 বছরের ইতালিয়ান স্ট্রাইকার মাতেও রেতেগুইকে দলে টেনে বড় ক্লাবগুলোকে টক্কর দেওয়ার ইচ্ছা জানান দিয়েছে কাদসিয়া। বেতনের খরচ তুলনামূলক কম হলেও তাদের আর্থিক উত্থান চোখে পড়ার মতো। তাদের উত্থান এটাই প্রমাণ করে সৌদি ফুটবল লিগের আর্থিক প্রাচুর্য আর প্রতিযোগিতার দৌড় কতটা বাড়ছে। তালিকার 5 তারকা ও দূরদর্শিতার সমন্বয়ক আল ইত্তিহাদ। জেদ্দার ক্লাবটির বর্তমান দলের বাজার মূল্য 11 কোটি থেকে 15 কোটি ইউরোর মধ্যে। বার্ষিক বেতন বিল প্রায় 14 কোটি ইউরো। দলটির সবচেয়ে বড় চমক ব্যালন ডি'অর জয়ী 37 বছরের করিম বেনজেমা। এই ফরাসি স্ট্রাইকারের উপস্থিতি ক্লাবটির আন্তর্জাতিক পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বড় তারকাদের দলে টানার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রতিযোগিতামূলক স্কোয়াড গড়ার দিকেও নজর আল ইত্তিহাদের। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।